রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, যোগ দিয়ে বিএনপি টিকিট পেলেন সেলিম। লক্ষ্মীপুরের 4 আসনে দানের শীর্ষে লড়বেন নিজান। যুগান্তরের প্রতিবেদনে চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিমের দানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু। একই অনুষ্ঠানে বিএনপির মুখ্য সচিব মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, বিএনপিতে যোগ দিয়েই শাহাদাত হোসেন সেলিম আশা করছি তিনি লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 4 রামগতি ও কমলনগর আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর 2 আসনের আবুল খায়ের ভূঁইয়া নেতৃত্ব দেবেন। এছাড়া লক্ষ্মীপুর 3 সদর আসনে শহীদ উদ্দিন চৌধুরী নিজেই নির্বাচন করবেন বলে জানান তিনি। জানা গেছে 2018 সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে শাহাদাত হোসেন সেলিম এই আসনে নির্বাচন করেছেন। বিএলডিবিকে বিলুপ্ত ঘোষণা করে দিলে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম। লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খসরু বলেন, দানের শীষের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে। আন্দোলনের সংগ্রামে তার অবদান মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যোগদান অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু। কোনো কারণে পরবর্তীতে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল। তারপর হৃদয় বিএনপিকে সবসময় ধারণ করতাম এবং বিগত সময় বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। এ সময় বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ 25 বছর পর গড়ের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলে যোগ দিয়েছেন তাদের সবাইকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়। আগামী দিনে বিএনপির হাত শক্তিশালী করব, আমি ওয়াদা করছি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।